হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল 6:30। তো আমি বাসি কাপড়টা ছেড়ে আর নিজের বাসি কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি জানলাগুলো দিয়েই রাখি রাত্রেবেলায়, কারণ আমার বড় বড় জানলা, তাই প্রচুর হাওয়া ঢুকে রুমগুলো ঠান্ডা হয়ে যায়। তাই আমি প্রত্যেকটা জানলাই দিয়ে দিই, তার রান্নাঘরটাও দিয়ে রাখি। আর এখানে রাতের কিছু টিফিন এসব ছিল যেগুলো আমার ওঠানো হয়নি, সেগুলো এখন জল ঝরতে দিয়েছিলাম, সেগুলো উঠিয়ে আবার র্যাকে রেখে দিলাম। আর ছেলে স্কুল যায়নি আজকে, সোমবার বলেও, কারণ ওর এক্সাম চলছে, তো স্কুল যায়নি, এখনও ঘুমাচ্ছে। তো আমি উঠে আস্তে আস্তে সব কাজগুলো সেরে নিই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বিকেলের যা কাপড় থাকে সেগুলো আমি রাত্রে উঠিয়ে রেখে দিই। আর রাত্রে আমার গোছানো হয় না, সময় থাকলে কোনো দিন গুছিয়ে নিই, আর কোনো দিন সকালেই আমি করি, কারণ সকালে সময় পাওয়া যায় অনেকটাই। ছেলে চলে যায় বাইরে, আমার হাজব্যান্ডও অফিস চলে যায়, তো আমি এই সময়টাই ফাঁকা থাকে, তখন আমি আস্তে আস্তে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। আর আমি প্রত্যেকটা নাইটি কিন্তু উল্টো করেই রাখি, জানি না এটা আমার অভ্যাস, মাকেও দেখতাম উল্টো করেই রাখতে। তো ব্যাস সেটার থেকেই আমার শেখা, আমিও উল্টো করেই রাখি, জানি না কেন রাখতো মা। তো আমিও এখন রাখি ওই রকমভাবেই, প্রত্যেকটা নাইটি বলো আর আমার সালোয়ার বলো, আমি বেশিরভাগ কিন্তু সব কিছুই উল্টো করে রাখি, হয়তো ময়লা হয় না তার জন্যে। তো যাই হোক, এখন এদিকে আমি এগুলো পাট করে নিই, তারপর যা যা কাজ আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শীতকালের দিনটা ছোট, কিন্তু কাজ অনেকগুলোই থাকে, আর কখন যে কাজ করতে করতে তোমার বেলা হয়ে যায় বুঝতেও পারা যায় না। আর আমার তো একদমই না, কাজ আমি খুব হড়বড় করে করতেও পারি না, আস্তে আস্তে করি তাই। আর এদিকে দেখো, একটা শাড়ি আমি সাদ্য বাড়িতে পরে গেছিলাম, সেটা আর ধুয়ে রাখা হয়নি, তো কালকে ধুয়েছিলাম, এখন ভালো করে পাট করে রেখে নিচ্ছি। আর সত্যি রে, শীতে বলতে গেলে প্রত্যেক দিন স্নান করা এটাও একটা আমাদের খুব কঠিন, কিন্তু কি করব, করতেই হয়, না করলেও চলে না। আমি শীতকাতুরে মানুষ, তাই আমার শীতকালটা একদম পছন্দ হয় না। গরমকালে যতই হোক তুমি এসি চালিয়ে তারপর ফ্যানের হাওয়া আরাম লাগে, কিন্তু শীতকালে একদম এত ঠান্ডা লাগে যে কোনো কিছুই করতে পারা যায় না। তো এখন আমি দেখো এখানে তাকটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সাই বাবা ওপরে আছে, আমি আলমারিটা যেহেতু এখানে রেখেছি, তো আমার ঠাকুরগুলো সব ঢাকা পড়ে যাচ্ছে, তাই আজকে আমি নিচের তাকে এগুলো লাগিয়ে তারপর আমি ঠাকুরগুলোকে নিচে নামাবো। তো দেখো লাগানোর পর দেখতে ঠিক এরকম লাগছে। তো তাকগুলো পরিষ্কার করার পর দেখো ঠিক আমি এরকমভাবে সাজিয়েছি, উপরে মিউজিক সিস্টেমটা, আর বই আমার বাড়িতে প্রচুর পাবে। আর এখানে আমি দেখো সাই বাবাকে রাখলাম, আর যে যা ঠাকুর ছিল সে ঠাকুরগুলোকে এখানে রাখলাম, আর এখানে পাশে একটা বক্স রেখে দিলাম যেটাতে আমার ডেলি ইউজের জিনিস থাকে, ব্যাস। তো চলো ঘরগুলো পরিষ্কার করে এরপর আমি ভালোভাবে ঘরগুলো মুছে নিই। আমার এটা অভ্যাস, যতই দিদি ঘর পুছে যাক যাই করুক, কিন্তু আমি সব কিছু কাজ হয়ে গেলে আমি একবার রান্নাঘর, ডাইনিং আর বারান্দা পর্যন্ত মুছে নিয়ে যাবই। এটা আমার প্রত্যেক দিনের কাজ। আর আমার কাজের দিদিও বলে তুমি আমি মোছার পরও আরেকবার মোছো কেন, কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে বলে কিছু করার নেই, এটা তো চেঞ্জ আর করতে পারবো না। তো ব্যাস, আমার মনের শান্তির জন্য আমি আরেকবার মুছে নিই বাড়িটা, ব্যাস, আর কিছু না। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানবে যে আমি বাগানে অনেক কিছুই লাগিয়েছিলাম, তো আজকে চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ছোট ছোট গেঁদা গাছ, মেথি শাক, ধনেপাতা, পালং শাক, এগুলো সব বেরিয়েছে, আর কিছু আমার তুলে খাওয়াও হয়ে গেছে, তখন আমি আর দেখাতে পারিনি। এখানটা দেখো পালং শাকগুলো লাগিয়েছিলাম, খেয়েছি, আবার এখানেও খানিকটা পালং শাক আছে, আরও লাগানো হয়েছে, যখন আবার হবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। আর এখানে দেখো আমার একটা ছোট্ট গোলাপ ফুল হয়েছে, তো সেই গোলাপটা ভাবছি সাই বাবাকে দিয়ে দেবো, তো ব্যাস আমি সেটা তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো ছোট ছোট আরও পালং শাক, ধনেপাতা এগুলো বেরিয়েছে। তো আজকে তোমাদেরকে আমি আমার বাগানের জায়গাটা পুরোটা দেখাচ্ছি, যে আমি কতটা দেখো এখানে মাটি সরিয়ে তারপর এই প্রত্যেকটা জায়গাতেই আমি বীজ বুনেছি। তো এগুলো যখন হবে তখন তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো, আর তোমাদের ভালোও লাগবে আশা করি। বাগান থাকলে দেখবে শীতকালে কিন্তু প্রচুর জিনিস লাগানো যায়, আর মনের মতন শাক সবজি এগুলো খাওয়া যায়। আর আমি শাক খেতে ভালোবাসি, তাই প্রত্যেকটা শাকই আমি লাগিয়েছি। তো আমাদের মাটিটা একটু খারাপ হয়ে গেছে, যেহেতু বাড়িঘর হয়েছে, ওখানে রাবিশগুলো ফেলা হয়েছে তার জন্যে, কিন্তু তবুও মোটামুটি গাছ হয়, না হওয়া নয়। তো আর এদিকে দেখো আমি আজকে রসুন দিয়ে পুঙ্কা শাক চাপিয়ে দিলাম। এটাকে আরও কী শাক বলো, আমি সেটা সত্যি বলছি জানি না, আমরা এটাকে পুঙ্কা শাকই বলি। এটা একটা পোস্ত হয় আর একটা বাদাম দিয়ে ভাজা হয়, আর এদিকে এরকম
এরকমও ভাজা হয়, তো আজকে আমি শুকনো করে ভেজে নিলাম। তো এটা অবশ্য বাগানের শাক নয়, এটা কেনা শাক। আমি মেথি শাক বাগানে প্রচুর লাগিয়েছিলাম, আর এই বছর আমি সত্যিই প্রচুর খেয়েছি। আর মাও এসেছিলো, মাও কিছু নিয়ে গেছিলো। শীতকালে একটা সুবিধা আছে, সেটা হলো সবজি এই সময় তুমি নানা রকম পাবে, আর নানা রকমভাবেই নানা রকম জিনিস বানিয়ে খাওয়া যায়। মাছ মাংস রোজ হোক না হোক, কিন্তু নানা রকম সবজি পাওয়া যাওয়ার ফলে তুমি নানা রকম আইটেম করে খেতে পারবে। ফুলকপি, বাঁধাকপি, তারপর ক্যাপসিকাম, বরবটি, গাজর, বিনস, মটরশুঁটি এইসব তো পাওয়া যায়। আর আজকে আমি ওই রকমই সব সবজি মিশিয়ে একটা সবজি করছি, আর এটা একটু পাতলা ঝোল করব। আর ধনেপাতা দিয়ে যে কোনো ঝোল দেখবে ভালো লাগে। তো আজকে তাই ভালো আমি নিরামিষভাবেই করি যখন সব করছি। আর লাস্টে ছেলের জন্য 2টো ডিম ভেজে দিয়েছিলাম, ব্যাস আর কিছু করিনি লাঞ্চে। রান্নাবান্না হওয়ার পর কাপড়গুলো কেচে আমি সোজা রোদে চলে গেছিলাম, কারণ দেখবে এখন শীতকালে স্নান করার পর মনে হয় কতক্ষণ আমি একটু রোদে বসতে পাই। তো আমি ছাদে থাকি না, আমাদের উঠোনেই অনেকটা রোদ আসে, বাগানও আসে, তো আমরা ওইখানেই সবাই যাগুলো মিলে বাচ্চাগুলো মিলে বসে থাকি। আর এই সোয়েটারটা কালকে কেচেছিলাম, এটাও মেলা হয়নি, তো তাই আজকে আমি মেলে দিলাম। আর ছেলেরও কাপড় ছিল, আর এই পাতলা পাতলা নাইটিগুলো পরে আরও বেশি ঠান্ডা লাগছে। তো চলো এখন আমি এই কাজগুলো করতে থাকি। এখন বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, এখন জানো কটা বাজে? এখন বাজে তোমার 1:30। আর ছেলেও খাবার জন্য চিৎকার করছে খেতে দিতে, কিন্তু আমার যা কাজ এখনও পেন্ডিং পড়ে আছে বলার নেই। আর দেখো মাইক্রোওভেনটা খারাপ হওয়ার পর ছাদের একটা কোণে কেমন ফেলে রাখা হয়েছে। আর দাদাভাই বললো এটাকে ঠিক করে লাভ নেই, যা দামে তুমি ঠিক করবে সেটাতে একটা নতুন চলে আসবে। তো তাই মাইক্রোওভেন আর পরিস্থিতি এখন আমার এইরকম, ছাদেই উল্টে আছে। তো যাই হোক, চলো লাঞ্চে কী করলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ব্যাস সিম্পল খাবার, আর কিছুই না। সব সবজি দিয়ে পাতলা করে একটা ঝোল, আর সালাদ কেটে নিয়েছিলাম অনেকটা, ডিম ভাজা, আর তোমার শাক ভাজা, আর করেছিলাম আলু পোস্ত। ব্যাস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতন এইটুকুই, বাই বাই।